নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রভু তোমাদেরকে আজকে আমি শীতলী প্রাণায়াম করে দেখাবো এবং তোমরাও আমার সাথে করবে এবং শিখবে। আজকে প্রথমেই বলি প্রাণায়াম শব্দটার মানে কি। প্রাণ অর্থাৎ অক্সিজেন, ব্রিথ বা শক্তি, এনার্জি, আর আয়াম মানে হচ্ছে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। যে পদ্ধতিতে আমরা স্বাভাবিক শ্বাস প্রক্রিয়া থেকে সরে এসে বা পরিবর্তন করে যৌগিক প্রক্রিয়ায় শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করি, সেই পদ্ধতিকে প্রাণায়াম বলা হয়। চলো আজকে আমরা শিখব শীতলী প্রাণায়াম। এই শীতলী প্রাণায়ামটা বা যে কোনো প্রাণায়াম করতে গেলে প্রথমে তোমাদের মেরুদণ্ড শির দ্বারা সোজা করে বসতে হবে। আর শীতলী প্রাণায়ামে তোমরা যে কোনো একটা মুদ্রা করলে হবে। ধরো এই জ্ঞান মুদ্রা এভাবে হাঁটুর উপর রাখো এবং যে কোনো আসনে অর্থাৎ সুখাসন, পদ্মাসন বা অর্ধ পদ্মাসনেও তোমরা বসতে পারো। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখো, মুদ্রা নাও, নিয়ে এইবার তোমরা আস্তে আস্তে নিজের শ্বাসকে স্বাভাবিক গতিতে রাখো এবং শ্বাস প্রবেশ এবং বের হওয়া লক্ষ্য করো। চার পাঁচবার লক্ষ্য করার পরে তারপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা মুদ্রা করবে। সেটা হচ্ছে এখানে শীতলী প্রাণায়ামে যে মুদ্রাটা করতে হয় সেটা হচ্ছে কাঠি মুদ্রা। প্রথমে তোমরা জিভকে যতটা পারো বের করে দাও, এবার তারপরে সেটাকে জিভটাকে সরু করে কাঠির মতো করতে হবে। করেছো? এইবার ওই অবস্থাতে শ্বাসটাকে যতটা সম্ভব ভেতরে নিতে হবে পেট এবং বুকের সাহায্যে। করো, আমার সাথে করো। মুখ বন্ধ করো, চোখটাও বন্ধ করো, তারপরে নাক দিয়ে আস্তে আস্তে ছাড়ো। দেখো আমি আবার দেখাচ্ছি। প্রথমে জিভ বার করো, কাঠি মুদ্রা করো, এবার তোমরা আমার সাথে সাথে একসাথে করবে, ঠিক আছে? জিভ বার করে কাঠি মুদ্রা করে শ্বাস ভরবে মুখ দিয়ে এবং তারপরে মুখ বন্ধ করবে এবং দুই চোখ বন্ধ করবে। বন্ধ করার পরে নাক দিয়ে আস্তে 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 শ্বাসটাকে তোমরা বাইরে বের করে দেবে। নাও, শুরু করো। এটাকে বলে শীতলী প্রাণায়াম বা অনেকে এটাকে পাইথন প্রাণায়ামও বলা হয়, স্নেক ব্রিদিংও বলা হয়। যেহেতু এই প্রাণায়ামের সময়ে হিস হিস সাপের মতো শব্দটা হয়ে থাকে। এই প্রাণায়াম তোমরা সারাদিনে 5 বার 6 বার যতবার ইচ্ছা তোমরা করতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী এবং তোমাদের শরীর ও মনের অবস্থা অনুযায়ী। তবে খেয়াল রাখবে শরীর ও মন যেন ভালো থাকে এবং শান্ত থাকে, এই বিষয়টা তোমরা লক্ষ্য রাখবে। আর দেখবে শীতলী প্রাণায়ামে শরীর একদম ঠান্ডা হয়ে যায়, সাথে সাথে প্রেশারও নিয়ন্ত্রণ হয়। আর এই প্রাণায়াম যত করতে পারবে তত তোমার স্কিনের গ্লোটা খুব দ্রুত বেড়ে যায়, স্কিনের খুব উন্নতি হয়, স্কিনের স্বাস্থ্যটা বাড়ে। যেহেতু এই শীতলী প্রাণায়ামে শীতল শরীর মন শীতল হয় এবং তাই এর একটা কন্ট্রা আছে, সেটা হচ্ছে ঠান্ডা লাগলে বা শীতকালে এই প্রাণায়াম না করাই ভালো। এবং যাদের কোনো শারীরিক অসুবিধা আছে বা মানসিক অসুবিধা আছে তারা যোগ টিচারের নির্দেশ অনুযায়ী করতে পারলে খুবই ভালো হয়।
নমস্কার।